সেই ব্যক্তির উপর রহম করুন যার পুঁজি গলে যায়। একটা ব্যক্তি কি করতেছেন, বাজারের একটা সাইড থেকে আওয়াজ দিতেছেন জোরে জোরে, সেই ব্যক্তির উপর রহম করুন যার পুঁজি গলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা সূরার মধ্যে বলতেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই কসম করে বলতেছেন ওয়াল আসর, কালের কসম অর্থাৎ সময়ের কসম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আপনার আমার স্রষ্টা। এর আগেও আমি একবার বলেছিলাম, যখন আমরা কোনো জিনিসের কসম করি সেই জিনিসটার মূল্য আমার কাছে অনেক কি হয়, বেশি হয়, দামি হয়। দামি হওয়ার কারণে আমি সেই জিনিসের কসম করি। একজন রিক্সা চালক কোনো কথা অন্যজনের কাছে গ্রহণযোগ্যতা পাওয়ানোর জন্য সে রিক্সায় হাত দিয়ে বলে আমি রিক্সার কসম করে বলতেছি। জায়েজ না জায়েজের বিষয় পড়ে, কিন্তু রিক্সা চালকের কাছে রিক্সার মূল্য অনেক বেশি, এই জন্য রিক্সায় হাত দিয়ে কসম করে বলে। একজন ব্যবসায়ী তার ব্যবসার উপর হাত রেখে কসম করে বলে, কারণ তার কাছে ব্যবসা অনেক মূল্যবান একটি সম্পদ। সম্মানিত হাজিরিন, ঠিক তেমনি ভাবে যে যে পেশার মধ্যে আছে, যার কাছে যে জিনিসটা বেশি মূল্যবান সেই জিনিসটাই হাত রেখে কসম করে। আমরা অনেক সময় মাথার উপর হাত দিয়ে কসম করে বলি, কারণ মাথা আমার কাছে অনেক মূল্যবান একটা সম্পদ। সম্মানিত হাজিরিন, আপনার আমার স্রষ্টা, এই আসমান জমিনের স্রষ্টা, সমস্ত মাখলুকের স্রষ্টা, যার ইশারায় সমস্ত জগৎ চলে, সেই মহান মালিক একটা সময়ের কসম করে বলতেছেন, সেই সময়ের মূল্য তার কাছে কত বেশি। একটু বোঝার চেষ্টা করি, এই কালের, এই জামানার, এই সময়ের কত মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই সময়ের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কালের কসম, ওয়াল আসর, কালের কসম। কসম করে কি বলতেছেন, সময়ের কতটুকু মূল্য। আরেকটা দৃষ্টান্ত আপনাদেরকে দেই। সম্মানিত হাজিরিন, জুমার দিন যেহেতু সময় অল্প, কিছু কথা বললেই সময় শেষ হয়ে যায়। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি তখনকার জামানার একটা ঘটনা বর্ণনা করতেছেন, যে একজন ব্যক্তি সূরা আসরের ব্যাখ্যা বুঝতেছেন না। আল্লাহ রাব্বুল আলামিন কেন এই কালের কসম করে বললেন, এই ব্যাখ্যাটা বুঝতেছেন না। অনেক চেষ্টা করছেন, অনেক মেধা খাটাইছেন, বুঝতেছেন না। এরকম অবস্থায় ওই ব্যক্তি বাজারের মধ্যে গেছে, বাজার করার জন্য বাজারে গেছে। বাজারের মধ্যে বিভিন্ন ব্যবসায়ী থাকে, বিভিন্ন জিনিস বিক্রয় করে। হঠাৎ একটা সাইড থেকে আওয়াজ আসতেছে, সেই ব্যক্তির উপর রহম করুন যার পুঁজি গলে যায়। একটা ব্যক্তি কি করতেছেন, বাজারের একটা সাইড থেকে আওয়াজ দিতেছেন জোরে জোরে, সেই ব্যক্তির উপর রহম করুন যার পুঁজি গলে যায়। তো ওই ব্যক্তি আশ্চর্য হয়ে গেছে, এমন কোন ব্যবসা আছে যার পুঁজি গলে যায়? গলে যাওয়ার মতো কোনো ব্যবসা আছে? আছে? পুঁজি গলে যায় এরকম কোনো ব্যবসা আছে? ওই ব্যক্তি জোরে জোরে বলতেছে ওই ব্যক্তির উপর রহম করুন যার পুঁজি গলে যায়। পুঁজি মানে ব্যবসা যার দ্বারা চলতেছে, যে জিনিসটার দ্বারা, ওটাকে পুঁজি বলা হয়। মনে করেন আপনার দোকানে একটা, আপনি হয়তো গুড়ের ব্যবসা করেন, গুড় আপনার ব্যবসার একটা পুঁজি, ওটার মাধ্যমে আপনার ব্যবসা চলতেছে। তো ওই ব্যক্তি জোরে জোরে আওয়াজ দিয়ে বলতেছে ওই ব্যক্তির উপর রহম করুন যার পুঁজি কি হয়ে যায়, গলে যায়। এই কথা শোনার সঙ্গে সে আশ্চর্য হয়ে গেছে। কোন ব্যক্তি? যে আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াল আসর, কালের কসম করে বলতেছেন, এই কথার ব্যাখ্যা বুঝতেছেন না, সেই ব্যক্তি ওই আওয়াজটা শুনতে পাইছে, শুনে আশ্চর্য হয়ে গেছে। সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির কাছে দৌড় দিয়ে গেছেন। যাওয়ার পরে তাকে জিজ্ঞাসা করতেছেন, ভাই আপনি কেন বলতেছেন যে ওই ব্যক্তির উপর রহম করুন যার পুঁজি গলে যায়? বলতেছে, ভাই আমার ব্যবসা হচ্ছে, পুঁজি হচ্ছে বরফ, বরফের ব্যবসা করি আমি, বরফ বিক্রয় করে আমি 2 টাকা পাই, উপার্জন করি, এটাই আমার পুঁজি। কিন্তু এই জিনিসটা কেউ ক্রয় করতেছে না। ক্রয় না করার কারণে, রোদের তাপ বৃদ্ধি হওয়ার কারণে এই জিনিসটা আমার গলে গলে যাচ্ছে, গলে গলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। যখন গলে গলে যে শেষ হয়ে এই পানি যখন হয়ে যাবে, পানি আর কেউ ক্রয় করবে না, কারণ পানির মূল্য নেই, বরফের মূল্য আছে। বরফ মানুষ নিজের কাজে ব্যবহার করবে, পানি নিজের কাজে ওইভাবে ব্যবহার করবে না, নষ্ট হয়ে যাবে। বিদায় আমার এই বরফটা সময় যতই যাচ্ছে ততই গলে গলে শেষ হয়ে যাচ্ছে। যার কারণে আমি জোরে জোরে আওয়াজ করে বলতেছি ওই ব্যক্তির উপর রহম করুন যার পুঁজি গলে যায়, যার পুঁজি গলে যায়। আমার এই পুঁজিটা গলে যাচ্ছে, কেউ ক্রয় করতেছে না। আমার এই আওয়াজ শুনে যেন আমার এই পুঁজিটাকে ক্রয় করে নিয়ে যায়, তার কাজে যেন ব্যবহার করে, তাহলে আমি 2 টাকা পাবো। এই জন্য আমি বারবার এই স্লোগান দিতেছি এখান থেকে। তখন ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে সে উপলব্ধি করতে পেরেছে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল আসর, সময়ের কেন কসম করে বললেন, কালের কেন কসম করলেন।
কারণ সময়, এই সময়টা আমাদের কাছ থেকে প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড আমাদের কাছ থেকে চলে যাইতেছে, বরফের মতো গলে যাচ্ছে। যখন বরফের মতো আমাদের হায়াতটা, আমাদের জীবনটা গলে গলে যখন শেষ হয়ে যাবে, আমাদের কাছে মালাকুল মউত যখন আসবে, আমাদের মালাকুল মউত যখন আমাদের আত্মাটা এভাবে নিয়ে চলে যাবে, এই বরফের মতো আমাদের মতো এই জীবনটা পানির মতো হয়ে যাবে। যদি আমরা এই সময়টা কোন কাজের মধ্যে, ভালো কাজের মধ্যে হায়াতটা ব্যবহার করতে পারি, তাহলে মানুষ উপকৃত হবে। মানুষ কি হবে? বরফ যেরকম ব্যবহার করলে মানুষ উপকৃত হয়, আমাদের হায়াতটা, যতটুকু হায়াত আছে, 20 বছর, 30 বছর, 50 বছর, 40 বছর, যতটুকু হায়াত আছে, এই হায়াতটা যদি আমরা ভালো কাজে ব্যবহার করতে পারি, তাহলে আমরা উপকৃত হব। আর ভালো কাজে যদি ব্যবহার না করতে পারি, তাহলে আমাদের হায়াত এই বরফের মতো পানি হয়ে যাবে। পানি হয়ে যাওয়ার পরে আমাদের জীবনের কোন মূল্য থাকবে না, আমাদের আর কেউ নিবে না, আমরা পচা দুর্গন্ধময় হব, আমরা জাহান্নামের খড়ি হব। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের চিন্তা করতে হবে, আমাদের কাছ থেকে প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় এভাবে গলে 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 চলে যাচ্ছে। সম্মানিত হাজিরিন, আর একটা বিষয়, এই সূরা আসরের অনেক ব্যাখ্যা উলামায়ে কেরাম করেছেন। একটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন, আপনার আমার স্রষ্টা একটা জিনিসের কসম করে বলেছেন, সেই জিনিসের ব্যাপক ব্যাখ্যা হবে। ব্যাপক কি হবে? ব্যাখ্যা হবে, এর দৃষ্টান্ত, তার উদাহরণ অনেক হবে। সম্মানিত হাজিরিন, উলামায়ে কেরাম আরেকটা ব্যাখ্যা করতেছেন যে পৃথিবীর শুরুতে আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মানুষ এসেছে, যারা সৎ কাজ করেছে, 4টা কাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার পরে, মানে কসম করার পরে বলছেন, এই 4টা কাজ যারা করেছে তারা সফল কাম হয়েছে, আর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর সাক্ষী কে? কাল, সময়। কারণ আদম আলাইহিস সালাম থেকে এই সময় আমাদেরকে দেখতেছে, সূর্য পূর্ব দিকে উঠতেছে, পশ্চিম দিকে ডুবতেছে, তার আপন গতিতেই চলতেছে। কিন্তু আপনার আমার কাছ থেকে যে পূর্ব দিকে সূর্য ওঠার সময়টা পার হয়ে গেছে, আপনার আমার কাছ থেকে ওই জিনিসটা চলে গেছে, আমরা আর পাবো না। কিন্তু এই সূর্য পূর্ব দিকেই উঠবে, পশ্চিম দিকেই ডুববে। সে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সমস্ত মানুষ দেখতেছে পূর্ব দিকে সূর্য ওঠে, পশ্চিম দিকে কি করে? সূর্য ডুবে। এই সময় সাক্ষী আমাদের, সময় আমাদের কি সাক্ষী, আমাদেরকে দেখতেছে। যারা 4টা কাজ করেছে তারাই সফল কাম হয়েছে, আর 4টা কাজ যারা করতে পারেনি তারা কি হয়েছে? বিফল হয়েছে।